প্লাস, সব খবর সব সময়। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য মঞ্চস্থ করল কবিগুরুর স্নেহধন্য মাটি শান্তিনিকেতনে। এদিন শান্তিনিকেতন পৌষ মেলার চতুর্থ দিনে বিনোদন মঞ্চে কলকাতার প্রেসিডেন্সি জেলের মোট ৪৪ জন সাজাপ্রাপ্ত আসামি, যাদের মধ্যে ৩৫ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, মঞ্চস্থ করলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে বিনোদন মঞ্চে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এর আগেও বিচারাধীন বন্দীদের নিয়ে শতাধিক অনুষ্ঠান করেছেন জেল কর্তৃপক্ষ। মূলত সাজাপ্রাপ্ত আসামিদের নিয়ে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও নৃত্যশিল্পী অলকানন্দা রায়। অনাড়ম্বর ও জাঁকজমক এই অনুষ্ঠানে শিল্পী অলকানন্দা রায় ছাড়াও হাজির ছিলেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সোরেন, পৌষ মেলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক অমিত হাজরা সহ কর্মী মণ্ডলীর যুগ্ম সম্পাদক ও বিশিষ্টজনেরা। সাজাপ্রাপ্ত আসামিদের এই অনুষ্ঠানে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চলুন নজর রাখব সেই অনুষ্ঠানে।
যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। तेरे नाम सबको सम्मति दे भगवान। কেন এই হিংসা দেশ, কেন এই ছদ্মবেশ, কেন এই মানব অভিমান, কেন এই হিংসা দেশ, কেন এই ছদ্মবেশ, কেন এই মানব অভিমান। ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি পরিশোধরা মাঝে শান্তির বাড়ি, পরিশোধরা মাঝে শান্তির বাড়ি। বুদ্ধং শরণং গচ্ছামি। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। Dominus illuminatio mea, amen. Dominus illuminatio mea, amen. Vishnu, 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 Vishnu. পৌষ মেলায় প্রথম, ওরা ভীষণ এক্সাইটেড, আর ওরা এক্সাইটেড বলে আমি আরো এক্সাইটেড। এটা তো ওদের একটা বিরাট সুযোগ, শুধু পৌষ মেলা বলে না, এটা বিশ্বভারতীর
উদ্যোগে হচ্ছে। আর বিশ্বভারতী আমাদের সবার কাছেই একটা, ওদের আমি বলেছি, ওরা তো সেরকম এডুকেটেড সবাই না, কিন্তু আমি ওদের বিশ্বভারতী যে কি ওটা ওদের বোঝাবার চেষ্টা করেছি। এটা তো একটা বিরাট সম্মান ওদের কাছে, ওদের সম্মানের সঙ্গে আমারও সম্মান। 44 জন। এটা না একটা হারমোনি ইন ডাইভার্সিটি। এর মধ্যে কিছু কিছু বাল্মীকি প্রতিভার অংশ আছে, দেশাত্মবোধক গান আছে 3টে, সেগুলো অবশ্য মার্কেটে। তারপরে একটা নজরুলের আছে, সেটা সুফি, মানে সর্বধর্ম সমন্বয়ের উপরে একটা প্রোগ্রাম, যেটা আজকের দিনে আমার মনে হয় খুব প্রয়োজন আমাদের সবার জন্য, যাতে ওরাও সবাই সবাইকে ভালোবাসতে শেখে। গুরুদেবের জায়গা তো ভালোবাসার জায়গা, প্রেমের জায়গা, সবাইকে নিয়ে একটা সুন্দর জীবন করবার জায়গা। ওরা ভীষণ ভালো। আমার এই ছেলেদের না, আমার বাইরের ছেলে মেয়েদের থেকে অনেক ডিসিপ্লিন, ওরা অনেক বেশি। আর আমাকে যেরকম ভালোবাসে তেমনি ভয়ও পায়, আমার কাছে মার খায়, বকুনি খায়, কালকে ভীষণ বকা খেয়েছে, কিন্তু ওদের কিছু এসে যায় না। শোন মামা, ওরা মা তো বকবেই। আমাদের সৌভাগ্য যে প্রত্যেকবার বিশ্বভারতীর আমন্ত্রণে আমরা আসি, সেটা তো কতটা সম্মানের ওদের আমি বোঝাবার সেটা চেষ্টা করি। একটা রিস্ক থেকে যায় না, 44 জন বন্দী, তারা কোনো রকম কোনো সুযোগ করতে পারে, এরকম একটা মাথার মধ্যে দিন না, আমার তো মনেই হয় না কখনো। ওরা সারা ভারতবর্ষ ঘুরেছে তো ট্রেনে, বাসে, আজকে তো বাসে। ওদের আসলে না, মানুষ যখন ওদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, সেটা যখন ফিরে পায়, সেটা আর কোনোদিন হারাতে চাইবে না। ওরা আমার মাথা নিচু করবে না, এটা আমি শিওর। আপনি কতদিন ধরে এই সাজাপ্রাপ্ত বন্দীদের নিয়ে? 18 বছর। বুড়ো হয়ে গেলাম, এত চুল পাকা ছিল না যখন শুরু করেছিলাম। আমি যেটা বারবার বলি, আজকেও বলবো, কোনো মানুষ অপরাধী হয়ে জন্মায় না। কোনো কারণে অপরাধ করে ফেলে, তার জন্য শাস্তি তো পেতে হবে। তার মানে তো তারা মানুষ, তো তাদের যদি একটা ভালো হওয়ার সুযোগ আমরা করে দিই, তারা যদি ভালো হয়, তাহলে তো সমাজটাই সুন্দর হবে। অফকোর্স, আমি বিশ্বাস করি সেটা। যে স্টেপ আপনি নিচ্ছেন, যেভাবে বন্দীদেরকে একটা মূল স্রোতে ফিরিয়ে আনার, এতে সরকারি সাহায্য বা সরকারের কতখানি ফিডব্যাক, মানে কতখানি সাহায্য পাচ্ছে? আমি কিন্তু খুব সাহায্য পেয়েছি প্রথম থেকে এখন অবধি। আমি কখনো বলতে পারবো না, আমি যখন যেভাবে করতে চেয়েছি, কখনো আমাকে কোনো দিন কেউ বাধা দেয়নি। এখানে সবই সাজাপ্রাপ্ত বন্দীরা এসছে, 44 জন এসেছে। শুধু প্রেসিডেন্সি নয়, তার সঙ্গে দমদমের কিছু আছে এবং মেদিনীপুর সেন্ট্রাল জেলেরও কিছু আবাসিক এসছে। এদের মধ্যে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত কজন? সর্বোচ্চ সাজাপ্রাপ্ত প্রায় বেশিরভাগই সর্বোচ্চ, মানে লাইফ সেন্টেন্স আছে এদের বেশিরভাগই। এক্স্যাক্টলি আমি তো এই মুহূর্তে বলতে পারবো না সবারটা 44 জনের, কিন্তু বেশিরভাগই লাইফ সেন্টেন্স প্রাপ্ত, মানে একদম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এরকম। এই যে এদেরকে এই প্রোটেকশন নিয়ে আনতে হয়েছে, এটা তো আপনাদের তো যথেষ্ট। হ্যাঁ, ভীষণ হেডেক। তবে এরা খুব ভালো, এরা আমাদের বহু পূর্ব পরিচিত, বহু প্রোগ্রাম এরা বিভিন্ন জায়গায় করেছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় করেছে, মানে দিল্লি, বোম্বে, এইসব জায়গাতেও ওপেন স্টেজে করে এসছে, কোনোদিন কোনো হিসাব ঘটেনি। মানে এরা আমাদের খুব বিশ্বস্ত হয়ে গেছে। বিশ্বভারতীতেই প্রথমবার, আমি এর আগে জানি না আমি হয়েছে কিনা, তবে মনে হয় এটাই প্রথমবার। হ্যাঁ, প্রেসিডেন্সিতে প্রথমবার, মানে বিশ্বভারতীতে প্রথমবার পৌষ মেলায়। এবং এর মূল কাণ্ডারি যিনি আছেন, তিনি হচ্ছেন অলকানন্দা রায়, বিখ্যাত নৃত্যশিল্পী। ওনার তত্ত্বাবধানে এই টিমটা আমাদের তৈরি হয়েছে। বিভিন্ন জন বেরিয়ে গেছে, পরে আবার অন্যজন টিমে ঢুকেছে, এরকমও হয়েছে। আপনারা হয়তো নাইজেল আকারার নাম শুনেছেন। প্রথমে নাইজেল আকারা এখন বড় আর্টিস্ট হয়ে গেছে। নাইজেল আকারা প্রথমে এই বাল্মীকি প্রতিভার হাত ধরেই উঠেছিল। ও একজন আবাসিক ছিল, সাজা মানে লাইফ সেন্টেন্স প্রাপ্ত আসামি ছিল, এবং সে এখন বেরিয়ে গেছে। ওই প্রথম বাল্মীকি হতো আর কি আমাদের। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা বলি, এটা কিন্তু বাল্মীকি প্রতিভার 101তম স্টেজ পারফরমেন্স। মানে এর আগে 100টা স্টেজ পারফরমেন্স হয়ে গেছে বাল্মীকি। না, সবাই নয়, কিছু আছে মিদনাপুরের, কিছু আগে পুরুলিয়ায় ছিল জেলবন্দি আসামি, এবং প্রত্যেকেই সাজাপ্রাপ্ত।
কেউ বিচারাধীন বন্দী নয়, কারণ বিচারাধীন বন্দীদের বাইরে নিয়ে আসার ক্ষেত্রে অনেক প্রোটোকলের ব্যাপার থাকে, অনেক কোর্টের পারমিশনের ব্যাপার থাকে, যেটা সাজাপ্রাপ্তদের ক্ষেত্রে থাকে না। সেটা সাজাপ্রাপ্তদের ক্ষেত্রে আমাদের আজি সাহেব পারমিশন দিলে আমরা নিয়ে আসতে পারি, সেই জন্য আমরা সাজাপ্রাপ্তদের নিয়েই করি। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।